আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সারা বছরের জন্য ক্যাপসিকাম সংরক্ষণ করার পদ্ধতি। বিভিন্ন রান্নায় এই ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন সারা বছর জুড়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের মতামত, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের মূল ভিডিও। ক্যাপসিকাম সংরক্ষণ করার জন্য এখানে আমি 2টি সবুজ ক্যাপসিকাম নিয়েছি। আপনারা একই পদ্ধতিতে লাল কিংবা হলুদ ক্যাপসিকামও সংরক্ষণ করতে পারবেন। তারপর এখানে একটি ক্যাপসিকাম নিয়ে কেটে এর ভেতরের বীজগুলো ভালোভাবে বের করে নেব। এই ক্যাপসিকামের বীজগুলো দিয়ে আপনি চাইলে ক্যাপসিকামের চারা তৈরি করতে পারবেন। সেই ভিডিও না হয় অন্য একদিন শেয়ার করব। দ্বিতীয় ক্যাপসিকামটি থেকেও একইভাবে বীজগুলো বের করে নেব। ক্যাপসিকাম থেকে বীজগুলো ভালোভাবে বের করে নেওয়ার পর এখন এগুলোকে একদম চিকন চিকন করে লম্বালম্বিভাবে কেটে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কাটছি। এভাবে একটি পুরো ক্যাপসিকাম কেটে নেব। এভাবে লম্বালম্বিভাবে কাটা ক্যাপসিকামগুলো আপনারা ফ্রাইড রাইস, নুডলস ইত্যাদি রান্নায় ব্যবহার করতে পারবেন। এখানে আমার পুরো একটি ক্যাপসিকাম লম্বালম্বিভাবে কাটা হয়ে গেছে। এবার একটি বক্স নিয়ে কেটে রাখা ক্যাপসিকামগুলো বক্সের মধ্যে ভরে নেব। এখানে আমার পুরোটা ক্যাপসিকাম বক্সে ভরে নেওয়া হয়ে গেছে। এবার বক্সের ঢাকনা আটকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন রান্নায় ব্যবহার করব তার ঠিক 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখব এবং রান্নায় ব্যবহার করব। এবার আরেকটি ক্যাপসিকাম একটু অন্যভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। এবার একটু চারকোনা আকারের করে ক্যাপসিকাম কেটে নেব। পুরো ক্যাপসিকামটুকু এভাবে কেটে নেব। এভাবে কেটে নেওয়া ক্যাপসিকামগুলো দিয়ে আপনারা মিক্সড ভেজিটেবল, চিলি চিকেন কিংবা যে কোনো ধরনের সবজি রান্নায় ব্যবহার করতে পারবেন। এবার একইভাবে বক্সে নিয়ে বক্সের ঢাকনা আটকে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। রান্নায় ব্যবহার করার 15 থেকে 20 মিনিট আগে বের করে ব্যবহার করব। এবার আরেকটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি, বাকি অর্ধেকটা আগেই ব্যবহার করেছিলাম। এখন একদম ছোট ছোট টুকরো করে ক্যাপসিকামগুলো কেটে নেব। এভাবে ছোট ছোট টুকরো করে কাটা ক্যাপসিকামগুলো আপনারা বিভিন্ন নাস্তায় ব্যবহার করতে পারবেন। যখন নাস্তা তৈরি করব তখন দেখিয়ে দেব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি ক্যাপসিকামগুলো কিভাবে কেটে নিচ্ছি। এবার একটু কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারাও একইভাবে ক্যাপসিকামগুলো কেটে নেবেন। এবার ছোট সাইজের একটা বক্সে একইভাবে ক্যাপসিকামগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। এই ক্যাপসিকামগুলো যখন রান্নায় ব্যবহার করব তার ঠিক 15 থেকে 20 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখব এবং রান্নায় ব্যবহার করব। আপনারাও চাইলে একই পদ্ধতিতে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য ক্যাপসিকাম সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের মতামত, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অপশন সিলেক্ট করে দেবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।